সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো আজকে চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ বা লং ব্লগ বলতে পারো। সো চলে এসেছি আজকে হচ্ছে রান্নার একটা ভিডিও নিয়ে। যেহেতু তোমরা এর আগের ভিডিওতে বলেছে অনেকেই রান্নার ভিডিও দাও, রান্নার ভিডিও দাও। সো আজকে ফাইনালি আমি চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। সো তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝবে আমি কি রান্না করছি। বা আমি না, আমার মা রান্না করছে। যেহেতু আমি মার সাথে একটু হেল্প করে দিয়েছি, সো পার্টটা কিন্তু আমারও আসে। সো যেহেতু আজকে আমি আর মা মিলে রান্না করব হচ্ছে সিম্পলভাবে, কীভাবে রান্না করে পুরোটা মাই রান্না করছে, আমি শুধু ভিডিওটা শ্যুট করছি। সো আজকে মা রান্না করছে হচ্ছে রুই মাছের তরকারি। সো পুরোটা দেখতে থাকো সিম্পলভাবে কীভাবে রুই মাছের তরকারিটা রান্না হয়। আর এখানে বাবা কিন্তু অন্য অন্য রকমেরও মাছ এনেছে। সো তোমরা দেখতে থাকো। সো এইখানে চলে আসলাম রান্নার ঘরে, আর এখানে এসেই দেখি মা হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। সো রুই মাছের সাথে সাথে বাবা এনেছে হচ্ছে চিংড়ি মাছ, আর এইখানে হচ্ছে সেই রুই মাছ যেটা আমি তোমাদেরকে ভিডিওর আগেই বলেছি। সো এখানে মা দেখো ভালো করে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, এবার ধুয়ে তারপরে আমরা এখানে চলে আসলাম রান্না করতে। সো এখানে প্রথমে দেখছো তোমরা ভিডিওতে ভাতটা হয়ে গেছে প্রায় অলমোস্ট। তো তারপরে সর্বপ্রথম এখানে কড়াইতে আমরা দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করার পর মাছে আমরা ধোয়ার পর ওখানে তেল নুন দিয়ে ভালো করে এটাকে করে রেখেছিলাম 5 মিনিটের মতো। সো তারপরে এখানে চলে আসলাম, দেখো এখানে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে মা। এখানে সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলোকে, তাহলেই কিন্তু মাছটা খেতে সুন্দর স্বাদ হবে, যদি মাছটা ভালো ভাজা হয় আর কি। তো এখানে দেখো মা ভালো করে আর একটু হলুদ মলুদ ভালো করে লাগিয়ে তারপরে এখানে দেখো তেলে দিয়ে দিচ্ছে। সো এখানে দেখো আমাদের রান্নাটা হচ্ছে। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাদের রান্নার ভিডিওগুলো কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা লং ভিডিও দিচ্ছি, অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো। অ্যান্ড এখানে দেখো সুন্দর করে মা মাছগুলোকে উল্টে পাল্টে এখানে সুন্দর করে নেড়ে চড়ে ভেজে নিচ্ছে। তো মাছটা একটু সাবধানে ভেজতে হবে, কারণ যেহেতু কড়াইতে একটু চিপকে চিপকে যাচ্ছিল, সো নাহলে মাছগুলো ভেঙে যাবে। সো একটু সাবধানে করে তোমাদের ভাজতে হবে মাছটাকে। সো এখানে দেখো মা সুন্দর করে মাছটাকে ভেজে নিচ্ছে। আর হচ্ছে আর আমার মা রান্না করতে খুবই ভালোবাসে। তোমরাও কি রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এইখানে দেখো ভাত রান্না প্রায় হয়ে গেছে, ভাতটা সুন্দর করে ফুটে গেছে। তার মধ্যে এখানে দেখো মাছটাও অলমোস্ট ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে মাছগুলো ভাজা হওয়ার পর এখানে দেখো সুন্দর করে ভাজা হওয়ার পর ভাতটা মা এখানে দেখো জলটা ঝরিয়ে নিচ্ছে আর কি। সো তারপরে দেখো মাছটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে যাচ্ছে আর কি। সো তোমরা কিন্তু কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছে একটা প্লেটে। সো ফুল ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে করতে পারো, যেহেতু খুবই সিম্পল রান্না। আর আমি মার দেখে দেখে আমিও শিখে গেছি এই রান্নাটা। সো তোমরা যারা যারা মার হাতের এই রান্না খেতে চাও অবশ্যই কিন্তু আমাদের বাড়ি চলে এসো, ইভেন তোমরা বাড়িতেও করে খেতে পারো। আর এখানে দেখো মা আলুগুলো সুন্দর করে কেটে রেখেছিল আগের থেকে ধুয়ে, তারপরে এখানে দেখো সেই তেলেই হচ্ছে আলুটা ছেড়ে দিল। অ্যান্ড আলুটাকে এখন সুন্দর করে ভাজা হবে। সো দেখো এখানে আলুগুলো মা ঢেলে নিয়েছে, তারপরে এখানে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেবে এখন সুন্দর করে। সো এর মধ্যে দেখো আর ভিডিওটা যদি একটু প্রবলেম হয়, নয়েজ প্রবলেম, তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু আমি ভিডিওটা ভালো করে এডিট করতে পারি না। তো এই আলুতে এখন দিয়ে দিচ্ছে মা অল্প একটু হলুদ দিয়ে একটু আলুটাকে ভেজে নেবে। সো হ্যাঁ, আমি বলছিলাম যে আমি ভিডিওটা ভালো করে এডিট করতে পারি না, তো যতটুকুই পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইখানে দেখো সুন্দর করে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সো এখন বেশি না, বেশি লাল করতে হবে না, একদম লিটল ব্রাউন করেই আলুটা ভেজে নিতে হবে। তারপরে এখানে দেখো আলুটা তুলে নিচ্ছে মা। তো তারপরে দেখো আলুটা সুন্দর করে তোলার পর এখানে আরেকটু সেই তেলে আরেকটু তেল দিয়ে দিল এখানে। তো তেলটাকে ভালো করে গরম করার পর এখানে দিয়ে দিচ্ছে মা। এখানে দেখো সব হচ্ছে খাড়া মশলাগুলো এনেছে, এখানে দেখো দারচিনি, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, ইলাইচি, তারপর তেজপাতা, আর হচ্ছে জিরে, এইসব দিয়ে সুন্দর করে মা ভেজে নেবে। তো তারপরে এখানে দেখো সুন্দর করে ভাজার পর এখানে দেখো মা কিছু হচ্ছে ভেজিটেবলস কেটেছে। এখানে হচ্ছে তোমার হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটোর, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, এখানে সব দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিল আদা বাটা আর রসুন বাটা। তো তারপরে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো তারপরে দেখো এখানে সুন্দর করে ভাজার পর এখানে ঢেলে দিচ্ছে হচ্ছে মা টমেটো, যে টমেটোটা কেটেছিল আর কি। সো এখানে দেখো টমেটোটা ঢেলে দিয়েছে, তারপরে এখানে সুন্দর করে ভেজে নিতে হবে তোমাদেরকে, সুন্দর যতক্ষণ না তেলটা ছাড়ছে না আর কি। সো এখানে দিয়ে দিল মা 2 চামচের মতো লবণ। সো তোমরা পরিমাণ মতো খেতে পারো লবণটা, আমরা বেশি খাই বলে আমরা একটু লবণটা বেশি দিয়েছি। সো এখানে 2 চামচের মতো হলুদ, তারপরে 2 চামচের মতো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তোমরা, দিতে পারো না, দেবে অবশ্য। সেখানে দেখো মা সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছে, দেখো এখানে তেল উঠে আসছে ভালোই। তো এখানে দেখো তারপরে দিয়ে দিচ্ছে মা অল্প একটু জল, যেটা গ্রেভিটা ভালো হয় তার জন্য।
সেখানে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছে মাই গ্রেভিটা। তার মধ্যে দিয়ে দিলে হচ্ছে ধনের গুঁড়ো একটুখানি। সো তারপরে আবার একটু সুন্দর করে একটু মানে এটাকে ম্যারিনেট করছে আর কি। সো তারপরে দেখো সুন্দর করে রান্নাটা হয়ে যাচ্ছে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার তোমরা কমেন্টে বলবে এই কথাটা আমি অনেকবার বলেছি। হ্যাঁ বলেছি অবশ্যই, কারণ তোমরা রিপ্লাই দিচ্ছ না তার জন্যই। তো এখানে দেখো সুন্দর করে মা তরকারিটা রান্না করে নিয়েছে। আর এর আগের ভিডিওতে তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো অ্যান্ড অনেকেই বলেছো যে তোমরা রান্নার ভিডিওটা খুব সুন্দর করো। তো তোমরা রান্নার ভিডিওটাই মানে আরও এগিয়ে যাও আর কি। সো এখানে দেখো সুন্দর করে মা তরকারিটা রান্না করে নিচ্ছে। এখানে দেখো সুন্দর করে গ্রেভিটাকে একদম লাল লাল করে একদম মানে সুন্দর করে ভেজে নিতে হবে একদম, যতক্ষণ না এটার তেল ছাড়বে না। তো এখানে দেখো মা অনেকটা এখানে দেখো তেলটা ছেড়ে গেছে। এখানে মা এখন ঢেলে দিচ্ছে আলু, যেই আলুটা আগে ভেজে রেখেছিল সেই আলুটা এখন ঢেলে দিয়েছি। সুন্দর করে এখন আলুটা ভেজে নেবে। সো এইখানটায় আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা নরম হয়ে যাবে না, বা আলুটার থেকে মানে এই তরকারিটার থেকে এখন যতক্ষণ না একটু মানে তেলটা ছেড়ে দেবে না ততক্ষণ তোমাদেরকে মানে ভাজতে হবে আলুটাকে সুন্দর করে। সো এখানে দেখো মা আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছে। এখানে দেখো সো দেখতে থাকো ফুল ভিডিওটা, তাহলেই বুঝবে রান্নাটা কত সিম্পল, বেশি কঠিন না, যে কেউ তোমরা রান্না করতে পারবে এই তরকারিটা। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আমরা পরিমাণ মতো জল। তোমরা যদি শুকনো রাখতে চাও তরকারিটা তাহলে শুকনো রাখতে চাও, আমরা যেহেতু একটু ঝোলঝোল করে খেতে চেয়েছি সো আমরা এখানে জলটা একটু বেশি দিয়েছি। সো তোমরা জলের পরিমাণটা একটু কমও দিতে পারো তোমাদের ইচ্ছায়। সো এখানে দেখো জলটা ঢেলে দেওয়ার পর এখানে এখন তরকারিটা ফোটার মানে অপেক্ষা রয়েছে। এখানে দেখো তরকারিটা সুন্দর করে ফুটে উঠলে তারপরে এখানে দিয়ে দেবে মাছগুলো। সো এখানে দেখো তরকারিটা সুন্দর করে ফুটে উঠেছে। দেখো এখানে তরকারিটা কিন্তু খুব সুন্দর মানে ফুটে উঠছে আর কি, আর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। সো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে মাছগুলো, যেহেতু মানে যে মাছগুলো আগে ভেজে রেখেছিল আর কি। সো আমার একটু ভয়েস দিতে একটু মানে ইস্যু হচ্ছে, বাট কোনো ব্যাপার না, তোমরা একটু ম্যানেজ করে নিও। মাছগুলো ঢেলে নিচ্ছে। আর এই একটা মানে মাছ রেখে দিয়েছে, যেটা হচ্ছে আমার দাদা মাছের তরকারি থেকে মাছ ভাজা বেশি ভালো খায়। সো তার জন্য রেখে দিয়েছে মা এখানে আলাদা করে একটা মাছ। তো এখানে দেখো মাছগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে এখানে তরকারিটাকে ফুটাতে হবে। সো এখানে দেখো তরকারিটা অলমোস্ট ফুটে এসছে। তো সুন্দর করে মা এটাকে নাড়াচাড়া করার পর এখানে দেখো মা হচ্ছে আলাদা করে একটু জিরের মশলা রেখেছিল, যেটা হচ্ছে বেটে রেখেছিল আর কি। আর সেই জিরের মশলাটা দিয়ে দিল, জিরের গুঁড়ো আর কি। সো এটা দেওয়ার পর ভালো করে সুন্দর করে তরকারিটাকে নাড়াচাড়া করার পর অলমোস্ট কিন্তু আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে। এবার এখানে ধনেপাতা দিয়ে আমরা তরকারিটাকে নামিয়ে দেবো। সো এখানে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছে মা হচ্ছে, সুন্দর করে স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, তোমরা যদি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সো এখানে দেখো রান্না অলমোস্ট হয়ে গেছে। আরেকটা কি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো অবশ্যই বাড়িতে, এটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না। আমিও শিখে গেছি দেখে দেখে, যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছি, শ্যুট করতে করতে আমিও শিখে গেছি। এখানে দেখো মা অলমোস্ট রান্না হয়ে গেছে, এখন তরকারিটাকে নামিয়ে দিল। সো তোমরা কিন্তু ভিডিওটা অলমোস্ট বুঝে গেছো মাছের তরকারিটা মানে কিভাবে রান্না হয়েছে আর কিভাবে কি কি করেছি আমরা, অবশ্যই তোমাদেরকে সব কিছু বলে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।